আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেকদিন পর আপনাদের সামনে মূলত ওইভাবে নিউজ করতে পারতেছি না, রমজান মাস, বিভিন্ন কাজকর্মে, সাংগঠনিক কাজকর্মে ব্যস্ত থাকার জন্য। তো চাঞ্চল্যকর একটি তথ্য ইতিমধ্যে আপনারা ফেসবুকে দেখতে পেয়েছেন। ফেস দ্য পিপুলের যিনি অ্যাডমিন রয়েছেন সাইফুর রহমান ভাই, তিনি গতকালকেই তার যে ফেসবুক পেজ আছে সেখানে তিনি এই বিষয়টি ক্লিয়ার করেছেন। বিষয়টি হচ্ছে যে একটা বিডিআরের বিষয়, যে আমাদের কিছু বিডিআর ভাইয়েরা তারা নাকি নিখোঁজ হয়েছেন, একটা অপারেশনে গিয়েছিলেন, তারা নিখোঁজ হয়েছেন। কিন্তু এই বিষয়টি মিডিয়া ধামাচাপা রেখেছে, এই বিষয়টি মিডিয়ায়ও আসে নাই এবং তাদেরকে উদ্ধারের জন্য তেমন কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। এই ধরনের একটা নিউজ তিনি করেছেন। আসলে এর প্রেক্ষিতে বিডিআর এই আপনার সাইফুর রহমান ভাইয়ের যে সংবাদটি অথবা তিনি যে পোস্ট করেছেন এটাকে গুজব বলে তারা বিবৃতি প্রদান করেছে। আসলে এখানে সাইফুর রহমান ভাইয়ের নিউজ আপনারা ভালো করে জানেন যে বাংলাদেশে সাইফুর রহমান ফেস দ্য পিপুলের যিনি অ্যাডমিন রয়েছেন সাইফুর রহমান ভাইয়ের গ্রহণযোগ্যতা, তার বিভিন্ন নিউজ বিষয়ে আপনারা অবগত আছেন যে তিনি বিভিন্ন সময় যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হয়েছে এবং তিনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো সঠিক হয়েছে। তো সেই জায়গা থেকে বর্ডার গার্ড বিজিবির সঙ্গে সাইফুর রহমানের তথ্যের এখন মিল পাওয়া যাচ্ছে না, কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, মুখোমুখি হয়ে যাচ্ছে। বিষয়টা কি আজকে স্পষ্ট করবো আপনাদের সামনে। এবং এ বিষয়ে সাইফুর রহমান ভাইও প্রতিক্রিয়া জানিয়েছেন যে বর্ডার গার্ড যখন তার নিউজটিকে আপনার গুজব বলেছে তখন সাইফুর রহমান ভাইও একটা প্রতিক্রিয়া দিয়ে খেয়েছেন এবং তিনি মানে যে প্রতিক্রিয়াটি দেখেছেন সে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে করেছেন। আপনাদের অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে দেখেন সাইফুর রহমান ভাই প্রথমে যে নিউজটি করেছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি যেটা লিখেছেন যে আমার ভাই বিডিআর বিল্লাল হাসান টেকনাফ কর্মগত আছে। বিডিআর অফিসারের ভাষ্যমতে দুদিন হয় হাসান সহ আরও 32 জন নাপ নদীতে মিশনে যায়। হঠাৎ তাদের প্রতিনিধি একজন আমাদের এসে জানায় বিল্লাল হাসান সহ আরও 32 জন নিখোঁজ, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এবং 99% মৃত বলে জানায়। দেশ রক্ষাকারী 33 জন বিডিআর সৈনিক নিখোঁজ, 2 দিন যাবৎ খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে কোনো নিউজ দেখলাম না বিডিআরের পক্ষ থেকে। 33 জন বিডিআর সৈনিকের জীবনের কোনো দাম নাই প্রশ্ন করেছেন। কোন স্বার্থ এত বড় বিষয়টি ধামাচাপা দেওয়া হচ্ছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। বিষয় দুষ্টব্দ আবু বক্কর ফাহাদ নামক এক ভাই তার ভাই বিডিআর সদস্য নিয়ে ফেসবুকে লিখেছেন, সেই লেখাটুকু আমি আমার কাছে পাঠিয়েছেন এবং একজন সাংবাদিক হিসেবে আমি এটা প্রচার করলাম এবং দ্রুত এই বিডিআরের এই বিষয়টি সরকারের নজরে আনার জন্য তিনি এটাই বলেছেন যে এটা নিয়ে দ্রুত আপডেট চাই বিডিআর ও সরকারের পক্ষ থেকে। এটা হচ্ছে সাইফুর রহমান ভাইয়ের একটা পোস্ট। যে বিডিআর ভাইটি নিখোঁজ আছেন তার একজন ভাই এই তথ্যটি তাকে দিয়েছিলেন এবং তিনি ফেসবুকেও এটি আপলোড করেছিলেন। তো এখানে পরবর্তীকালে এটা যখন সাইফুর রহমান ভাইয়ের এই সংবাদটি যেহেতু সেন্সিটিভ একটি বিষয়, এটা যখন ভাইরাল হয়ে গেল তখন পক্ষান্তরে আমরা দেখলাম যে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে একটি বিষয় পোস্ট করা হয়েছে। সেই বিষয়টি হচ্ছে কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। আপনারা সব কিছু জানা এবং শোনার পরে আপনারা আসলে দেখবেন যে আসলে কারা সঠিক। বর্ডার গার্ড বিজিবি যেটা পোস্ট করেছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে গত 2 দিন হয় 33 জন বিজিবি সদস্য নাপ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব নির্ভর এই অপপ্রচারের বিজিবি দৃষ্টি আকর্ষিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারিত তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। দেখেন ভিত্তিহীন তো বলছেই, সাথে আবার বলেছে উদ্দেশ্য প্রণোদিত। এই কথাগুলো আসলে এভাবে বলা ঠিক হয় নাই। যেটা সাইফুর রহমান পরবর্তীতে তিনি এ জবাব দিয়েছেন সেটা আপনাদেরকে দেখানো হবে, অপেক্ষা করুন। প্রকৃত ঘটনা হলো অদ্য 22 মার্চ 2025 তারিখ ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপে পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে রোহিঙ্গা বোঝায় একটি নৌকা অবৈধ উপায়ে সাগর পথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানীয় কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণিক স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায় এবং 24 জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকার্য চলাকালে সমুদ্র উত্তাল থাকা এবং অন্ধকার রাতের কারণে একজন বিজিবি সদস্য সম্ভাব্য পা পিছলে পরে সমুদ্রে নিখোঁজ হয়। পরবর্তী ডুবে যাওয়া নৌকাসহ 24 জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। সম্পূর্ণ দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদায়ক এবং বর্তমানে নিখোঁজ একজন বিজিবি সদস্য সহ অন্যান্য রোহিঙ্গাদের উদ্ধার সার্চ কার্যক্রম সর্বান্তকরণে অব্যাহত রয়েছে। এর হচ্ছে বর্ডার গার্ড বিজিবির
বক্তব্য। এরপরে এটার যে আপনার প্রতিক্রিয়া সেটা আমাদের সাইফুর রহমান ভাই তিনি দিয়েছেন, সেই প্রতিক্রিয়াটা আপনাদের একটু দেখা দরকার। দেখেন, এই পোস্টের পরে সাইফুর রহমান যেটা লিখেছেন, আমার স্ট্যাটাসের পর বিজিবি স্ট্যাটাস দিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। তাদের অফিসিয়াল পেজে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা শিষ্টাচার বহির্ভূত। এটি আমাদের সচেতনতাকে এবং অপমান করা এবং আমাদেরকে অবমাননা করার শামিল। আমাকে বিডিআর বা বিজিবির নিকট সদস্যের ভাই একজন সাংবাদিকের মাধ্যমে যে লেখাটি পাঠিয়েছেন তা হুবহু তুলে ধরে খুব সুন্দরভাবে বিজিবি ও সরকারের দৃষ্টি আকর্ষণ করার আবেদন করেছি। লক্ষ্য করুন, দুর্ঘটনা হয়েছে এটা সঠিক, 25 থেকে 30 জন নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে এটাও সঠিক, বিজিবি সদস্যের এখনও কোনো খবর নাই এটাও সঠিক, বিজিবি সদস্যের পরিবারের মাঝে অন্ধকার নেমে আসাটাও স্বাভাবিক। তারা ব্যাকুল হয়ে আমার কাছে বলেছে এখানে সামান্য সংখ্যার ভুল থাকতে পারে, তাদেরকে অফিসিয়ালি কোনো রেসপন্স করা হচ্ছে না বিজিবি থেকে। আমাদের স্ট্যাটাসের আগেই যদি সেই পরিবারকে জানাতো তাহলে কি এই অবস্থা হতো? আমাদের উৎকণ্ঠার জায়গাও তৈরি হতো না। আর আমি যে কোনো বিপদে সবার পাশে দাঁড়িয়েছি বলেই খবর পেয়েছি এত দ্রুত। আজ পর্যন্ত যত লেখা লিখেছি চেষ্টা করেছি 99% তথ্য নিশ্চিতে হতে। এরকম দুর্ঘটনার খবর নিয়ে সংখ্যামূলক বিভ্রান্তি থাকতেই পারে, বিজিবি বিষয়টি বিভ্রান্তিমূলক বলতে পারতেন। এটাকে গুজব বলে একদম উড়িয়ে দেওয়া কতটা যৌক্তিক হয়েছে সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আর বিজিবির প্রতি এমন ঘটনা সত্যি হলে আমরাই জনগণকে নিয়ে বিজিবির পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এমন সচেতনতামূলক উদ্যোগ নিয়েছি, যা একজন নাগরিক হিসেবে আমার প্রধান দায়িত্ব। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন সাইফুর রহমান ভাই। এখানে আসলে যেভাবে বিজিবি সাইফুর রহমান ভাইয়ের এই তথ্যটি, এই নিউজটি গুজব বলে এবং উদ্দেশ্য প্রণোদিত বলে চালিয়ে দিল, এটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক হয় নাই। যার কারণে সাইফুর রহমান ভাই একটু কষ্ট পেয়েছেন, তার কষ্টের জায়গা থেকে তিনি এই বিষয়টি তুলে ধরেছেন। এখন সর্বশেষ আমরা যেটা বলতে চাই যে আসলে বিজিবি, বর্ডার গার্ড তারা সীমান্তে কি করে না করে এই বিষয়গুলো আসলে সংবাদ মাধ্যমে আসা উচিত। কারণ বর্ডার গার্ডে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সীমান্তরক্ষী আমাদের বাহিনী বর্ডার গার্ড বিজিবি, তারা বিপদের সম্মুখীন হবেন, ক্ষতির সম্মুখীন হবেন, এটা আমরা কিন্তু চাই না। তারা হুমকির মধ্যে পড়লে, তারা সমস্যার মধ্যে পড়লে আমাদের দেশ সমস্যার মধ্যে পড়বে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় ভারতের বিএসএফের সঙ্গে আমাদের কিন্তু বিজিবির অনেক সময় ঝামেলা হয়, তার কাটা নিয়ে, বর্ডারে মানুষ হত্যা নিয়ে। তখন কিন্তু দেখবেন যে এলাকাবাসী কিন্তু আমাদের বিজিবির পাশে গিয়ে দাঁড়ায়, সেখানে কিন্তু বিজিবিদেরকে এলাকাবাসী সাপোর্ট দেয়। অর্থাৎ শুধু এলাকাবাসী না, স্থানীয় এলাকাবাসী না, সারা বাংলাদেশ বিজিবির সঙ্গে আছে, বিজিবিকে সাপোর্ট দেবে। এই জন্য বিজিবির দরকার প্রতিটা আপডেট, সীমান্তের প্রতিটা আপডেট দেশের মানুষের সামনে তুলে ধরা, এটা আমাদের একটা দাবি থাকবে। এবং এই বিষয়গুলো তুলে ধরলে পরে আজকে যেহেতু এই ঘটনা ঘটেছে, এটা যদি বর্ডার গার্ড বিজিবি আগে থেকেই মানুষকে জানাতো তাহলে মানুষও বর্ডার গার্ড বিজিবিকে সহযোগিতা করতো। এবং তলে তলে যে একজন সেনা সদস্য নিখোঁজ হয়েছে, এখনও তার কোনো হদিশ পাওয়া যায় না, এটা তো স্বীকার করেছে বিজিবি। অর্থাৎ তার পরিবারকে যদি বিজিবি সেভাবে রেসপন্স করতো তাহলে কিন্তু ওই পরিবারের লোকজন কিন্তু সাইফুর রহমান সাগর ভাইয়ের কাছে যাইতো না এবং বলতো না, এবং সাইফুর রহমান ভাই ওই নিউজটি করতো না, এতে এই ভুল বোঝাবুঝি হতো না। তো এটা ভুল করেছে বিজিবি। অর্থাৎ নেক্সটে যেসব পরিবারের লোকজন বিজিবিতে আছে তাদের যদি কোনো সমস্যা হয়, অবশ্যই বিজিবিকে সেসব পরিবারকে রেসপন্স করতে হবে, তাদেরকে গুরুত্ব দিতে হবে, তাদেরকে মূল্যায়ন দিতে হবে, যাতে নেক্সটে এই ধরনের তথ্য বাইরে কোথাও না যায় অথবা সংবাদ মাধ্যমে না আসে এবং এই ধরনের ভুল বোঝাবুঝি যাতে না হয়। এই জন্য বিজিবিকেই কাজ করতে হবে। আর বিজিবি যদি মনে করে যে এটাকে আমরা ধামাচাপা দিয়ে লুকিয়ে এটাকে সমস্যার সমাধান করব, তাহলে এটা কোনো না কোনোভাবে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এটা কিন্তু ফাঁস হবেই। মানুষ কিন্তু ওই মুখ বন্ধ করে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন। যারা এতক্ষণ নিউজটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।